তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের পর্বের গল্পে তোমার দাদা ও তার বন্ধুর খোলা রিসর্টের কথা। ধরো তোমার দাদা ও তার বন্ধু রিসর্টটা খোলার জন্য ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু রিসর্টটা যত ভালো চলবে বলে আশা করেছিল রিসর্টটা চলার ব্যাপারে সেটা ততটা ভালো ব্যবসা করতে পারছিল না। এদিকে ঋণের কিস্তি তো শোধ করতেই হবে। সেই অবস্থায় তারা নিজেদের ব্যক্তিগত জমানো টাকা দিয়ে ঋণের কিস্তি শোধ করতে বাধ্য হচ্ছিল। তোমার দাদা ও তার বন্ধু দুজনে মিলে যেহেতু রিসর্টটা চালাচ্ছে, তাই ব্যবসার যাবতীয় মূলধন তারা দুজনে মিলেই যোগান দিচ্ছে। এই অবস্থায় তারা ভাবলো রিসর্টের মধ্যে একটা সুইমিং পুল তৈরি করবে, যাতে রিসর্টটা আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে পর্যটকদের কাছে। কিন্তু তারা হিসেব করে দেখলো যে সুইমিং পুল তৈরি করতে যা টাকা লাগবে এই মুহূর্তে তারা দুজনে মিলে সেই টাকা জোগাড় করে উঠতে পারবে না। কিন্তু এখন তোমার দাদার বন্ধু বলল, ব্যবসাটা ভালো চলছে না, তুই চালালে চালা, আমি ছেড়ে দেব। তোমার দাদা তো পড়ে গেল খুব বিপদে। ব্যবসাটা খুব ভালো চলছে না, তার মধ্যে এখন যদি বন্ধুও ছেড়ে দেয় কিভাবে সে একা চালাবে? সেই বন্ধু চলে গেলে কারবার থেকে তার সব দাবি বুঝে তুলে নেবে, কাজেই কারবারের মূলধন কমে যাবে।